প্রথমেই বলে দিই, যারা জীবনে একবারও দই বানান নাই এবং বারবার বানিয়ে ব্যর্থ হয়েছেন, আজকের এই রেসিপিটা আপনাদের জন্য। তারপরে এই যে দইয়ের মধ্যে এত সুন্দর কালার আসছে, সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি মিল্ক বিটার 1 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি 1 লিটারের। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটা দিলে এর দুধটা বেশিক্ষণ জাল করতে হয় না, 15 মিনিট জাল করলেই হয়ে যাবে। তো এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ চিনি। তো আমরা আসলে দোকানের দইয়ের মতো কালার আনতে চাইলে কিন্তু আমরা চিন্তা করি যে কালারটা কিভাবে আনবো। সেক্ষেত্রে এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ জর্দার রং। আমি একটু পানি দিয়ে মিক্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। সামান্য একটু জর্দার রং নিয়ে এই যে সুন্দর একটা কালার চলে আসছে। এই জর্দার রংটা যে কোনো বড় মুদি দোকানে এবং সুপার শপে পাওয়া যায়। আর মিষ্টি দইটা খেতে কিন্তু আমি ভীষণ পছন্দ করি। যাক, আলহামদুলিল্লাহ, এবার প্রথমবার ট্রাই করলাম। যেহেতু আমি প্রথমবার ট্রাই করেছি এবং আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছি, তো আপনারাও চাইলে কিন্তু পারবেন। শুধু এই টিপসগুলো ফলো করবেন। তারপরে এই পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিয়ে আমি টেবিলের উপরে নিয়ে আসছি দুধটা ঠান্ডা হওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন, ঠিক এইভাবে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে কিন্তু একটা ফেনা তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই ফেনাটা কিন্তু খুবই প্রয়োজন দধি বসানোর ক্ষেত্রে। তো আর এই বাটিতে নিয়ে নিলাম হাফ কাপ মিষ্টি দই। আর এই মিষ্টি দইটা যদি আপনাদের বাসায় না থাকে, তাহলে ইনস্ট্যান্ট আপনারা 20 টাকা বা 25 টাকা দামের একটা দধি আনলে, মিষ্টি দই আনলেই কিন্তু এই দইটা বসাতে পারবেন। ঠিক দেখতেই পাচ্ছেন। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কিনা, সেটা হচ্ছে যে আমি আঙ্গুল চুবিয়ে দেখিয়ে দিয়েছি। আঙ্গুলটা 10 সেকেন্ড চুবিয়ে রাখবেন, তারপরে আপনারা মিষ্টি দইটা দিবেন। এটা টক দই দিয়েও বানানো যায়, তবে মিষ্টি দই দিয়ে বানালে সবচেয়ে ভালো হয়। আর অবশ্যই খেয়াল রাখবেন দুধটা যেন গরম না থাকে। গরম অবস্থায় কিন্তু মিষ্টি দইটা মেশানো যাবে না। তো এই পর্যায়ে আমি এই যে পাত্রে বসাবো সেখানে নিয়ে নিচ্ছি। আমি 2টা পাত্রেই নিয়েছি, একটা প্লাস্টিক আর একটা হচ্ছে মাটির। তো চাইলে কিন্তু আপনারা সিরামিকের পাত্রে এবং কি কাঁচের পাত্রেও বসাতে পারেন, কোনো সমস্যা নেই। যে কোনো পাত্রেই কিন্তু বসানো যায়। এখন নিয়ে নিলাম ফয়েল পেপার, আর ফয়েল পেপার দিয়ে 4-5টা মুড়িয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর আমার এই ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটি ফলো আর ভিডিওটি শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর শীতকালে দই জমানোর চেয়েও কিন্তু গরমের কালে দই জমে খুব ভালো। আর এই গরমে যদি আপনারা এই দই রেসিপিটা না করে থাকেন, অবশ্যই মিস করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পাতলা একটা কম্বল নিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে যাই থাকুক, সেটা হচ্ছে যে মোটা কাঁথা দিয়েও কিন্তু এই দইটা আপনি চাপা দিয়ে রাখতে পারবেন। তো আমি সারা রাতের জন্য রেখে দিয়েছি। এখন সকালবেলা চলে আসছি দেখতে কেমন হয়েছে। সত্যি কথা বলতে, যখন আমি ফয়েল পেপারগুলো খুলছিলাম, আমি খুব টেনশনে ছিলাম। তো দেখে কিন্তু আমার মনটা ভরে গেছে, আলহামদুলিল্লাহ। তো আমার মতো যারা নতুন আছেন, আপনারা কিন্তু চাইলে এইভাবে দই বানিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমি এই যে কাট করে দেখাচ্ছি আপনাদেরকে, একদম সুন্দরভাবে বসে গেছে। তো 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়ে ঠান্ডা করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো 2 ঘন্টা পর আমি নিয়ে আসছি, আর এই যে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর খেতে কী যে মজা হয়েছে, আমার পরিবারের সবাই কিন্তু খুবই ভালো বলছে। তো অবশেষে আমিও শিখে ফেললাম মিষ্টি দই বানানো। আর আপনারা চাইলেও ঠিক এভাবে বানিয়ে নিতে পারেন মিষ্টি দই। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।